আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বিএমইটি করতে জানেন না তাদের জন্য আমি একটা থিওরি দেই। আপনি গুগলে লিখবেন বিএমইটি, এরপরে এলএমএস, যা এখানে স্ক্রিনে দেওয়া আছে এটাতে আসবেন, টাচ করবেন। টাচ করলে একটা ইন্টারফেস আছে। যদি আপনার বিএমইটি করা থাকে তাহলে আপনি ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, অটোমেটিকলি আপনার বিএমইটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখতে পারবেন। এখন যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে দেখেন লেখা আছে রিমেম্বার মি, ফরগেট পাসওয়ার্ড, লগিং, আরেকটা নিজে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট। তো আমাদের যাদের অ্যাকাউন্ট নাই তারা ডোন্ট হ্যাভ অ্যাকাউন্টের ডাইনে দেখেন রেজিস্টার নাও, এই রেজিস্টার নাওয়ের মধ্যে টাচ করেন। টাচ করার পরে দেখবেন চলে আসবে বিএমইটিতে স্বাগতম, আপনার নাম ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র মানে আপনার পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র দিয়েই তো পাসপোর্ট করছেন, এনআইডি কার্ড যেটা আর কি। যাই হোক, এরপরে হলো মোবাইল নাম্বার, এটা বাংলাদেশে একটা নাম্বার দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, এরপরে হলো জন্ম তারিখ, এরপরে একটা ক্যাপচা আছে, এটা দেওয়ার পরে যাচাই করুন। যাচাইয়ের মধ্যে ঢুকবেন, ঢুকার পরে এরপরে স্টেপ বাই স্টেপ যে পূরণ করবেন। এরপরে যাবো মার নাম, বাবার নাম, পাসপোর্ট স্ক্যান, তারপরে নমিনি, এগুলো দিবেন। দিয়া তারপরে আপনি করবেন সেট আপ করবেন। সেট আপ করার পরে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে। আপনি বিকাশে দিবেন, ব্যাঙ্ক কার্ডে দিবেন, কীভাবে দিবেন? বিকাশ অপশন দিলে বিকাশের মধ্যে তারপরে আপনার ফোন নাম্বার চাইবো, যেটা বিকাশ নাম্বার চাইবো, বিকাশের পিনকোড চাইবে, চাইলে আপনি ওকে এটা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনার শেষ রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে। এরপরে 3 দিন পরে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট একটা মেসেজ আসবে। তারপরে আপনি ঠিক ওই যেভাবে ঢুকছেন, আপনার পাসওয়ার্ড কী দিয়েছিলেন, ইমেল কী দিয়েছিলেন, এটা দিয়ে আপনি কার্ডটা দেখতে পারবেন। ধন্যবাদ। আর না বুঝলে পাশের কম্পিউটার থেকে করে নিন।